তো এই পার্টে আমরা আরও একটু 2 নম্বর পার্টের গত পর্বের কিছু জিনিস নিয়ে কথা বলবো। তো এখানে আমরা যেটা যে গিট কমিট করতে গেলে যে জিনিসটা আমাদের করতে হবে, অর্থাৎ স্টেজিং এরিয়া থেকে যখন রিপোজিটরিতে আসবো, গিট কমিট এবং মেসেজটা লিখবো, সেই ক্ষেত্রে যাদের ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, তো সেই ক্ষেত্রে কিছু সমস্যা হবে। তো সেখানে কি কমান্ড আসলে লিখতে হবে সেটা আমি ফার্স্টেই করব। তো এখানে কমিট করার আগে, অর্থাৎ গিট কমিট এনি মেসেজ, এই কমান্ডটা লেখার আগে, এটা লেখার আগে ফার্স্টে ইমেল অ্যাড্রেসটা এবং ইউজার নেমটা দিতে হবে। তো সেটা দিতে গেলে যেটা লিখতে হবে সেটা হচ্ছে গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম। আমি দিতে পারি যে কোনো কিছু, আমি যেহেতু একবার ইউজার নেম দিছি, ইউজার নেম, এবং সেম আর একবার দিতে হবে ইমেল অ্যাড্রেসটা, গ্লোবাল ইউজার ইমেলটা আমি আর একবার দিলাম, কোটেশন ক্লোজ। আচ্ছা, এভাবে কিন্তু দিতে হবে। তারপরে কিন্তু আসলে কমিট, যে গিট কমিট মেসেজ, এই কমান্ডটা দিতে হবে। আদারওয়াইজ কিন্তু ফার্স্ট টাইম ইনস্টল হলে সেটআপ দিয়ে গিটে যদি কাজ করা যায় তাহলে প্রবলেম হতে পারে। তো এই জন্য আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এইভাবে দেওয়ার পরে তারপর আমাদের কমিট এটা একবারে দিতে হবে, আমরা এটা কাজ করতে পারবো। তো আমরা আর একটা ফাইল আমরা এখানে নেই, সেকেন্ড HTML। তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগের কাজগুলোই মোটামুটি আমরা দেখব। সেটা হচ্ছে গিট স্ট্যাটাস যদি আমরা লিখি, তো এখানে বলছে second.html একটা আনট্র্যাকড ফাইল। তো এটাকে প্রথমে আমাদের, অর্থাৎ আনস্টেজিং অবস্থায় আছে, এটাকে আমাদের স্টেজিং ইন্ডেক্স বা স্টেজিং এরিয়াতে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফাইল নেমটা লিখব। আমরা এখানে ফাইল নেমটা লিখে, এখানে আমরা লিখব git add second.html। তো এবার git স্ট্যাটাস লিখলে এটা কিন্তু গ্রিন কালার, অর্থাৎ এটা বলা হচ্ছে যেটা স্টেজিং অবস্থায় চলে আসছে, এখন একে কমিট করতে হবে, অর্থাৎ রিপোজিটরিতে নিয়ে আসতে হবে। এটা এখন স্টেজিং এরিয়াতে আছে, এখন এটাকে রিপোজিটরি এরিয়াতে, অর্থাৎ লাস্ট, এই রিপোজিটরিটাই কিন্তু গিটের মেইন টার্গেট, যে রিপোজিটরিতে কোনো ফাইল যদি নিয়ে যাওয়া যায় তো গিট তখন রিপোজিটরি ওই ফাইলগুলোর সমস্ত ফাইলের হিসাবগুলো, অর্থাৎ কখন কিভাবে চেঞ্জ হয়েছে, কিভাবে এডিট হয়েছে, এগুলো সে বলতে পারে। তো গিট কমিট মেসেজ, এটা আমরা দিলাম থার্ড কমিট। তো এটা কমিট হয়ে গেছে, এটা কমিট করে ফেলছে। আমরা যদি গিট লগ দেখি, তো আমাদের ফার্স্ট কমিট আমরা দেখছি আমাদের, এবং এই লাস্ট যেটা করলাম থার্ড কমিট, সে থার্ড কমিটটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা গিট লগ করলে কি কি আসছে এটা আমাদের একটু জানতে হবে। তো এখানে যে জিনিসগুলো আছে, প্রথমে আছে কমিট, এটা হচ্ছে আইডি, এবং এই কমিটের এটা হচ্ছে আইডি। আমরা পরবর্তীতে আইডিগুলো নিয়ে কাজ করব। এই আইডিটা মূলত SHA-1, অর্থাৎ SHA-1-এ এনক্রিপ্টেড অবস্থায় আছে, ইউনিক একটা আইডি। SHA-1 মিনস এনক্রিপশন টেকনিক, SHA-1 MD5। তো এটা 40 বিট, অর্থাৎ 40টা এখানে কি বলবো, এটা হেক্সাডেসিমাল কোড আছে। তারপরে এখানে অথর নেম, ইউজার নেম যেটা কিছুক্ষণ আগে আমি দিলাম, এবং ইমেল অ্যাড্রেস, তারপরে ডেট, ডে,
কবে কখন চেঞ্জ হয়েছে এবং আমাদের যে কমিট মেসেজটা আমরা যেটা লিখছি সেই মেসেজটা আসছে। তো এখানে আমরা ফার্স্ট কমিটেও সেম আছে। তো এখানে আমরা আরো দুইটা ফাইল নিব। থার্ড ডট এইচটিএমএল এইচটিএমএল fourth fourth HTML। তো এখানে আমরা যদি দেখি গিট স্ট্যাটাস করি, তো এখানে দেখবো দুইটা ফাইল আনট্র্যাক্ট অবস্থায় আছে। তো রেড কালার চিহ্ন মানে এটা আনট্র্যাক্ট অবস্থায় আছে এখানে এবং মেসেজ দিচ্ছে। তো এটাকে আনট্র্যাক্ট অবস্থা। এখন আমরা জানি ট্র্যাক অবস্থায় নিতে গেলে বা স্টেজিং এরিয়াতে নিতে গেলে, অর্থাৎ এখন এই এরিয়াতে আছে, এখন স্টেজিং এরিয়াতে নিতে গেলে আমাদের কমান্ড ইউজ করতে গিট অ্যাড ফাইল নেম। তো এখানে দুইটা ফাইল আছে, এখানে আমরা দুইটা ফাইলের নাম পরপর লিখতে পারি, অথবা আমরা যেটা করব, অনেকগুলো যদি ফাইল থাকে তো আমরা ডট ইউজ করব। তার মানে এটা যতগুলো ফাইল আনট্র্যাক অবস্থায় আছে ট্র্যাক অথবা স্টেজিং এরিয়াতে চলে যাবে। তো আমরা যদি দেখি গিট স্ট্যাটাস, তো আমরা দেখছি দুইটাই গ্রিন কালারের মেসেজ দেওয়া আছে এটা এখানে। তো এটা আমরা এখানে গিট যদি কমিট করি সেম সিস্টেম আগের মতোই, ফোর্থ কমিট। এখানে দুইটা ফাইল চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই দুইটা ফাইল এখানে দেখাচ্ছে এটা। তাহলে গেট স্ট্যাটাস যদি করি, তো এখানে নাথিং টু কমিট, অর্থাৎ ওয়ার্কিং ট্রি ক্লিন। এখন গিট লগে যায়। তো আমাদের ফোর্থ যে কমিটটা, আমাদের কমিট ইউনিক আইডি, অথর, ডেট এবং মেসেজ, এটা আমাদের দেখাচ্ছে। আমরা মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো। তো আমি আরেকটা ফাইল নেই, 5 HTML। তো 5 ফাইলটা আমি নিলাম। তো এখানে আমি গিট স্ট্যাটাস, তো এখানে আমাকে দেখাচ্ছে 5 html.html, এটা আনট্র্যাক্ট ফাইল। তো এখানে আমরা গিট যেহেতু একটা ফাইল আমরা অ্যাডও করতে, ফাইল নেম দিয়ে অ্যাড করতে পারি অথবা ডট দিলাম। তো এখানে অ্যাড, এখানে আমরা স্ট্যাটাস করি। তো দেখছি এটাকে আমাদের এটা স্টেজিং এরিয়াতে আছে, এটাকে আমার এখন নিতে হবে রিপোজিটরি এরিয়াতে। তো রিপোজিটরি এরিয়াতে, তো এখানে বলছে যে আমি ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমি স্টেজিং এরিয়াতে আসলাম গিট অ্যাড কমান্ড দিয়ে। তো স্টেজিং এরিয়া থেকে আমাকে আবার যাইতে হবে রিপোজিটরি এরিয়াতে, সেটা গিট কমিট মেসেজ। তো এখন স্টেজিং এরিয়া থেকে যদি আমি ঠিক পূর্বের অবস্থায় আবার ফেরত আসতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে আবার ওয়ার্কিং এরিয়াতে বা আনস্টেজিং এরিয়াতে আসতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিট রিসেট হেড ফাইল নেম 5.html। তো এবার দেখি গিট স্ট্যাটাস, তো আমরা দেখতে পাচ্ছি ঠিক আবার রেড চিহ্নতে আসছে, অর্থাৎ সে স্টেজিং এরিয়া থেকে আবার আনস্টেজিং এরিয়াতে আসছে, অর্থাৎ আনট্র্যাক্ট ফাইলে রূপান্তরিত হয়েছে সে। তো আমরা এভাবে বুঝতে পারলাম যে কিভাবে স্টেজিং এরিয়া থেকে, এই পর্বে দেখলাম কিভাবে স্টেজিং এরিয়া থেকে ওয়ার্কিং এরিয়াতে আসা যায়, অর্থাৎ তার পূর্বের অবস্থাতে। তো আমরা আবার যদি 5.html কে অ্যাড কমান্ড দিই এবং এটা নিয়ে আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি গিট স্ট্যাটাস আমরা আমাদের স্টেজিং এরিয়াতে আসছে। তো এখান থেকে যদি আমরা এটাকে ইসে নিয়ে যেতে চাই রিপোজিটরিতে, তো গিট কমিট m
কমিট। তো আমরা দেখছি যে আমাদের অলরেডি ওয়ার্কিং এরিয়াতে থেকে ওয়ার্কিং এরিয়া ইন্ডেক্সিং এরিয়া থেকে রিপোজিটরিতে আসছে। তো গিট স্ট্যাটাস দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমিট করার জন্য কিছু নেই, ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন। তো গিট লক করি। তো আমাদের ফিফথ কমিট আমরা দেখতে পাচ্ছি এটা আসলে প্রথমে ফার্স্ট, অর্থাৎ নতুনগুলো সবসময় উপরের দিকে দেখায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিক আইডি এই কমিটের এবং নাম কখন চেঞ্জ করে, ফিফথ কমিট। তো আমরা মোটামুটি দেখলাম আসলে কিভাবে গিট অ্যাড করা যায় এবং গিট থেকে গিট দিয়ে কিভাবে আমরা ওয়ার্কিং এরিয়া থেকে ফার্স্টে আমরা স্টেজিং এরিয়া, দেন রিপোজিটরি এরিয়া, তো কখনো কখনো ফাইলকে আবার ওয়ার্কিং এরিয়া থেকে স্টেজিং এরিয়া এবং স্টেজিং এরিয়া থেকে আবার প্রয়োজন অনুযায়ী ওয়ার্কিং এরিয়াতে নিয়ে আসা যায়। তো আমরা দেখলাম সেই কমান্ডগুলো।